আইপিএলের 18তম অধিবেশনে শেষ পর্যন্ত ডাক পেলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার আবারও আইপিএলে ফিরছে। দিল্লি ক্যাপিটালস তাকে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে। আইপিএল 2025-এ দিল্লি ক্যাপিটালসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের হঠাৎ সরে যাওয়ার পর দলটি মোস্তাফিজুর রহমানকেও অন্তর্ভুক্ত করেছে। মোস্তাফিজ এর আগে 2022 ও 2023 সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, যেখানে তিনি মোট 9টি উইকেট নিয়েছেন। তবে তার আইপিএলে অংশগ্রহণ এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অনুমোদনের উপর নির্ভর করছে, কারণ তাকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি প্রদান করা হয়নি। দিল্লি ক্যাপিটালস বর্তমানে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে এবং প্লে অফে পৌঁছানোর জন্য তাদের সামনে 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। মোস্তাফিজের অভিজ্ঞতা এবং দক্ষতা দলটির বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে পারে। মোস্তাফিজুর রহমানের আইপিএলে ফিরে আসা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দের খবর। তবে তার অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমোদন প্রয়োজন। আমরা আশা করি শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে এবং মোস্তাফিজ মাঠে তার সেরা পারফরমেন্স উপহার দেবে। এটাই ছিল আজকের প্রধান খবর। মোস্তাফিজুর রহমানের আইপিএলে ফিরে আসা নিয়ে আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।